এরপর দেখা যাক, শুনছি তো উপরে মুক্তিনাথে যেতে পারবো বলে মনে হচ্ছে না, তবুও অ্যাটলিস্ট ট্রাই তো করি। শুনছি নাকি ভয়ঙ্কর বৃষ্টি, কালকে তো আমরা আজকেই গেলাম নালন্দা প্রায় 2 ঘন্টা বৃষ্টির জন্য। মাটি এমন নরম যে বাইক আমি পাস করেছি, তাতেই আমার এই অবস্থা, এই জায়গাটা ভেঙে গেল, পড়ে গেছিল বাইক। এইটা বাইকারটা একটা স্ক্রুয়ের ওপরে রয়েছে, এমনভাবে ভেঙেছে। যাই হোক, যদি যেতে পারি পাঞ্চার ফাঞ্চার বানাতে পারি, যদি পাঞ্চার তো হয়ে যাবে, যেতে পারবো কিনা সন্দেহ, দেখা যাক, চেষ্টা তো করি। চলো পরে দেখা করছি। মুজফ্ফরপুরের দিকে যাচ্ছি এখন। মুজফ্ফরপুরের আগে 0 মাইল পড়বে, সেখান থেকে আমাদের ঘুরে যেতে হবে টুয়ার্ড নকশাল। সামনে ধ্রুবজ্যোতি ওর স্কুটিতে যাচ্ছে, আর মিঠুন যাচ্ছে ওর ডিউকে, কেটিএম ডিউ। এই তো দুজন, এদের সাথে আমার দেখা হয়েছে বর্ধমানে। এরা ইন্টারকমে কথা বলে দিল, এই সুযোগে আমাকে মাঝখানে দিয়ে দিল। কনস্ট্যান্টলি আমি মাঝখানে আসছি, ধ্রুবজ্যোতি ওটা আমাদের ট্রিপটাকে লিড করছে, আর মিঠুন ফেল করছে, আর ওরা দুজনে ইন্টারকমে কানেক্টেড, তাই আমাকে মাঝখানে রাখছে। মুজফ্ফরপুর থেকে বাঁদিকে ঘুরে গেলাম, মুজফ্ফরপুর এসে মুজফ্ফরপুর থেকে বাঁদিকে ঘুরতে হলো টুয়ার্ডস রক্সল। আমরা যাচ্ছি রক্সল বীরগঞ্জ, গিয়ে ওখানে বাঞ্ছার হতে পারে কিনা দেখা যাক আজকে, নাহলে আমরা কতটা এগোতে পারবো নিজেরাও জানি না, দেখি কি হয়। চলুন এগিয়ে যাই, আবার টিপ টিপ করে কোথায় বৃষ্টি আসছে। কিসের ব্রিজ, কেন ব্রিজ, কিছু বুঝতে পারছি না। তলায় তো ও আচ্ছা রেল লাইন আছে, রেলওয়ে ওভারব্রিজ নাকি না, রেল লাইন, হ্যাঁ রেল লাইন আছে, নদীর ব্যাপার নেই এখানে, রেল লাইনের ব্যাপার আছে। তো যাই হোক, রাক্সল মোটামুটি আর 20 কিলোমিটার আমরা পৌঁছাতে চলেছি রাক্সল। আর আমি এদিকে এই জায়গাটায় টাকা তুলতে গেছি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওরা ভাবলো আমি এগিয়ে গেছি, তাই জন্য ওরা এগিয়ে গেছে, মানে ধ্রুব আর মিঠুন। এখন আমি ওদের খুঁজছি, খুঁজে পাচ্ছি না, ওরা বললে ব্রিজটা পেরিয়ে দাঁড়াচ্ছে, তো আমি এখন ওদের পাচ্ছি না। দেখি চলুন দেখা যাক ওদের পাই কিনা। এতক্ষণ মুজফ্ফরপুর থেকে আমরা সোজা আসছিলাম তোমার রাক্সল। এখন রাক্সল আর 10 কিলোমিটার বাকি, তা সেই মেন রোড ছেড়ে একটা ডান দিকে ওয়াই মতন রাস্তা আছে, অ্যাসপার পুকুর, ডান দিকে ঢুকে যেতে হবে। ঢুকে গেলে আমরা রাক্সলের দিকে যাব। বাঁ দিকেটা সম্ভবত লখনৌ চলে গেল, ওটা আমি শিওর নই, বোধহয় ওটা লখনৌ যাচ্ছে। আর আমরা এখন আবার এই ডান দিকে চলে এলাম, এইখানে রাক্সলের দিকে এগিয়ে যাচ্ছি। আর 7-8 কিলোমিটার বোধ হয় রাক্সলের বাকি আছে। এই সামনে বিহার নেপাল বর্ডার, বিশাল ভিড়, কেন আজকে জানি না, হয়তো দুর্গাপুজো বা নবরাত্রি চলছে। বিহার নেপাল তো হিন্দু প্রধান দেশ, হয়তো ওরা আসছে ওইখান থেকেই নবরাত্রিতে পুজো করতে।
এই হচ্ছে নেপাল বর্ডার। নেপাল বর্ডারে দাঁড়িয়ে রক্সল, ওই সামনে নেপাল পুলিশ, এই দিক দিয়ে ইন্ডিয়া যাচ্ছে, ওদিক দিয়ে নেপাল যাচ্ছে, ওদিক দিয়ে নেপাল থেকে ইন্ডিয়াতে আসছে। ইন্ডিয়া নেপালি শেক হ্যান্ড করছে। জয় হিন্দ। यहाँ कौन सा सिम अच्छा चलता है? एमसेल। এই নেপালের গেট ছেড়ে এই ঢুকছি। নেপালে ঢুকে গেলাম। ভানসার করাতে হবে আমাদের। ভানসারের জন্য কোথায় যেতে হবে দেখতে হবে। ভানসার অফিস এই হচ্ছে বীরগঞ্জ কাস্টমস অফিস। চলো কাস্টমস অফিসে গিয়ে দেখা যাক কি কন্ডিশন। চলে এসছি আমরা বীরগঞ্জে। পারলাম না, প্রচণ্ড শরীর খারাপ লাগলো আমার, যার জন্য আমি ধ্রুব আর মিঠুনকে বললাম, ভাই জোর করলাম, প্রায় জোর করলাম। বেসিক্যালি আমাদের, আচ্ছা না থাক, ওর ডিটেলসটা এখন বলবো না। তিনজনে মিলে একসাথে যখন আমাদের খাওয়াটা হয়ে যাক, এই যে ডিনারে আমাদের দিয়ে দিয়েছে চিকেন, তন্দুরি রুটি, আচার, পেঁয়াজ, লঙ্কা সব দিয়েছে। এই ডিনারটা হোক, তারপর বাকি কথাগুলো বলছি। বলো আজকে রাইডটা কেমন হলো, বলো আলটিমেট। তো আজকের রাইড আমরা সকালবেলা স্টার্ট করেছিলাম কটা, তখন 7টা না 9টা, 8:30 বেসিক্যালি আমরা রেডি হওয়া স্টার্ট করেছি। 8:30 বেরিয়েছি। কিন্তু তার আগে কথা বলি, কোথা থেকে? নালন্দা। সকালবেলা হ্যাঁ ঘুম থেকে ওঠার সময় যেটা আমাদের পরিস্থিতি, প্রথম আমরা যখন ঘুম থেকে উঠি সেই সময় ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ ছিল। প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। হ্যাঁ, মানে এমনই পরিস্থিতি, ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরোনোর কথা ভাবাটাও এরকম একটা পরিস্থিতি। এবং এরকমও হয়েছিল যে আমরা যেতেই পারবো না, ফেরত চলে যেতে। হ্যাঁ, ফেরত চলে যাবো, সেসব নিয়ে তো চিন্তা ভাবনা চলছিল। ফাইনালি আমরা যখন 8টা বাজে দেখলাম ওয়েদারটা একটু ভালো হলো, যার জন্য আমরা একটা উদ্যম পেলাম নেপালে আসার। তো আজকে উদ্যমই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু নেপালের প্রোগ্রাম কিংবা রাইড আমরা কন্টিনিউ করতে পারবো। তারপরে নর্মাল বেরোনোর পরে ওয়েদার ভালো হয়ে যায় এবং রাস্তার কন্ডিশন আমরা খুবই ভালো পেয়েছি। আমরা ওখান থেকে সকালবেলা বেরিয়ে এখানে আমরা পৌঁছালাম রাক্সল বর্ডারে, তখন বাজে 4:30 থেকে 5টা বাজে। কিন্তু আজকে মানে ওয়েদার সত্যি খুব ভালো ছিল, গরমও পেয়েছি। গরম ছিল কিন্তু মানে সেটা বরঞ্চ আমাদের কাঙ্ক্ষিত ছিল বাবা, বৃষ্টি না হয়ে অন্তত গরমটা থাক, আমরা হাওয়াটা পাবো, লাইটটা হবে। মাঝে 1-2টা ছিটে বৃষ্টি হয়েছিল, কিন্তু ওতে কোনো এফেক্ট পাইনি আমাদের রাইডে। তো তারপরে আসার পরে আমরা যখন ভানসার অফিসে ঢুকি, নেপালের ভানসার অফিস স্পেশালি রাক্সলে খুবই ঘোরাচ্ছে, খুবই ঘোরাচ্ছে। আপনারা যখন এখানে আসবেন তখন অ্যাজ ফার চেষ্টা করবেন ডাইরেক্ট গিয়ে ওখানে যে অফিস স্টাফ রয়েছে তাদের সাথে কথা বলা। কিন্তু অফিসারদের হাত আছে দালালদের সাথে, সবকিছুই আছে। আপনারা যদি বাইরের দালাল লোকদের সাথে কোনো রকম কথা বলেন, তারা যদি আপনার সাথে মানে ভিতরে তাদের ইনস্ট্রাকশনে কিন্তু ওখানে অফিসের স্টাফরা একবারও যদি কথা বলেছে ব্যাস, মানে আসিফ আপনি সোজা চলে যাবেন, কারোর সাথে না, যে যাই বলুক, যে দালালি যাই বলুক, চুপ, কোনো কথা নেই। আর
দ্বিতীয় কথা হচ্ছে যে যারা মোটরসাইকেল কিনেছে 2022-এর পরে, তাদের স্পেশালি একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে শুধু একটাই জিনিস লাগে, যেটা হচ্ছে আরসিটা থাকলে আরসির যে টিভিসি কার্ড হয়, যেটা স্মার্ট কার্ড হয়, ওটা তুলে নিতে হবে। এটা মানে এখানে আনসার অফিসে এরা শুধু একমাত্র ওই কার্ডটাকে এরা মানে উইদাউট কোনো হেডেকে, উইদাউট কোনো আপনার প্রবলেমে ওরা ওটাকে আপনার আনসার যেটা আমার ক্ষেত্রে হলো। হ্যাঁ, ওনার এক কথা যেটা হয়েছে ল্যামিনেট করা পেপার। এবার যারা 2022-এর পরের মোটরসাইকেল কিনে তাদের তো স্মার্ট কার্ড হয় না, তো এবার তাদের যে আমাদের যে রেজিস্ট্রেশন কপিটা থাকে, সেই রেজিস্ট্রেশন কপি যদি আপনি ওখানে দেখান, তো ওখানে ওরা অনেক রকম ইস্যু ক্রিয়েট করতে পারে। ওরা বলবে যে এটা অরিজিনাল নয়, কিংবা এটা আপনার স্মার্ট কার্ড ছাড়া হবে না, প্রিন্ট আউট করা আছে, জেরক্স করা আছে। ওরা ওই জিনিস অ্যাকসেপ্ট করতে চাইবে না। তখনই অ্যাকসেপ্ট করতে চাইবে না যখন ওদের আমাদের পাশে ব্রোকাররা যখন চলে আসে, ওদের ইনস্ট্রাকশন এরা কাজ করে। সুতরাং ব্রোকার না করে, আপনি এখানে না, আমাদের ক্ষেত্রে দেখলামও। আর ধরো তুমি যখন তোমার কার্ডটা দিচ্ছ, পেছন থেকে আমি দেখতে পাচ্ছি স্যার হাত দিয়ে ওরা চলে যাবে, বাদ বাকি কাজটা ওখানে আপনার মোটামুটি আর হবে হ্যারাসমেন্ট প্রচুর হবে। আমাদের আনসার করতে ওখানে লাস্ট মোমেন্টে তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে না, আমরা নেপালে ঢুকবোই না। রেগে মেগে তো তুমি তার চলতে জন্য আমি মানে এতটাই মানে আপসেট হয়ে গেছিলাম যে আমি ওখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ি, যে আমি আর যাবো না। এখানে এরকম পরিস্থিতি হলে কি করে? অফিসটা ওখানে যারা রয়েছে ইমিগ্রেশন অফিসে, তারা বলছে আমার কাগজ মানে অরিজিনাল। তো আমি মতে অফিসারকে রাজি করালাম, তারপরে ওনাদেরকে আমাদের বাবু, হ্যাঁ বিমানবাবু উনি অনেক রিকোয়েস্ট করেছেন, অনেক ভাবে ওনাকে অ্যাপ্রোচ করেছেন, এবং শেষ পর্যন্ত গরম কথা বলতেও হয়েছে যে আপনাদের দেশে আর আমি আসবোই না, আমার আর সেটা ফেরত দিন। এবং আমি গিয়ে এই ফিডব্যাকটা ইউটিউবে তো ছাড়বই, প্লাস পারলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকেও জানাবো, যে আরটিওদের জানাবো যে এরকম কেস কেন হচ্ছে, আপনারা দিচ্ছেন না। আর ব্যাপারটা খুবই আনফরচুনেট হয়েছে। একটা আপনি দেশের থেকে আরেকটা দেশে আপনি যাচ্ছেন, ওখানে তারা অবভিয়াসলি আপনাকে ওয়েলকাম করবে, সেখানে ওয়েলকামের জায়গায় সেখানে প্রথমেই যদি হ্যারাসমেন্টটা হয়ে যায়, বা একটা গাড়ির আর কোনো পেপার দেখছে না, গাড়ির আর অন্য কোনো পেপার দেখছে না, শুধুমাত্র আরসিটাই দেখছে। না দেখছে ভোটার কার্ড, না দেখছে আধার কার্ড, না দেখছে ইন্স্যুরেন্স, না দেখছে পলিউশন। আমি জানি লোক, আমি ডাকাত, আমি চোর, আমার নিজের নামে একটা বাইক আছে, আমি তো ঢুকে চলে আসতে পারি। স্মার্ট কার্ডে তো ফটো আইডি প্রুফ নেই, আমার কিছু কোনো ডাটা এন্ট্রি করছে কম্পিউটার, আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে ওদের কম্পিউটার এটা অবশ্যই ঠিক, হ্যাঁ চলে আসছে। ফাইনালি কাজটা ওরা ওরকম ভাবেই করেছে যে আমাদের আনসারের পেপার আছে, এটা পুরোপুরি একদম কম্পিউটারে নম্বর তো ওটা চলছিল, নম্বর তো ওটা চলছিল। ডিজিটাল ভার্সন। কিন্তু সুতরাং এখানে অসুবিধা প্রেজেন্টেশনে একটা ফটো আইডি কপির সাথে যে প্রেজেন্ট লোকটা সাবমিট করছে তার মুখের সাথে তার মুখের তো একটা ফিজিক্যাল মিলের ব্যাপার থাকে, এবং সেই ছবিটা এবার অটোমেটিক বেরিয়ে আসছে। হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাকশনের লেভেলটা আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আমাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল ওখান থেকে। ব্রোকাররা যারা ছিল ওখানে আশেপাশে, তারা আমাদেরকে তারা আমার গলায় কার্ড ফাট ঝুলিয়ে এমন ভাবে থাকবে তাতে আপনারা মনে করবেন এরা হয়তো অফিসিয়ালি নিল। হ্যাঁ, তারা পার ডে 500 রুপিস আপনাদেরকে চার্জ করবে, 500 রুপিস আমাদের করেছিল, এক্সট্রা আনসারের ফিস বাদ দিয়ে। মানে 7 দিনের জন্য 3500 প্লাস মানসানের যা টাকা 1400 টাকা সেটাও দিতে হবে। বাপরে বাপ, মানে এক্সট্রিম পর্যায়ের 2 নম্বর ইউজ। পিভিসির কার্ড মানে পিভিসির কার্ড হলেই আপনারা একদম চিন্তা মুক্ত ভাবে এন্ট্রি পেয়ে যাবেন। অথচ মজার ব্যাপার যে আমাদের হোটেলের মালিক বললো এখানকার গাড়ি ওনাদের এরা তো কোনো কার্ডই দেয় না, অথচ আমাদের কাছ থেকে কার্ড। হ্যাঁ, আমরা এখন যে হোটেলটাতে স্টে করেছি, হোটেল মাকালু প্রাইভেট লিমিটেড, খুবই ভালো হোটেল। এই হোটেলেরই একজন কর্মচারী, খুবই ভালো একজন, তিনি সমস্ত কিছু বললেন। এমনকি তিনি এটাও বললেন যে নেপালের তো নিজে ওরাই তো স্মার্ট কার্ড দেয় না, এটা খুব বাজেভাবে চলছে, এটা করা একদম উচিত নয়। উনি নিজেই নেপালের যারা এইসব কাজ করছে তাদের বিরুদ্ধে উনি কথাবার্তা বললেন, কিন্তু কি আর করা যাবে, আমরা সেটার সম্মুখীন হয়েছি। একটা অনেকটা সময় তার পিছনেও গেছে আমাদের। শুধু তাই, পরে যখন ও চলে গেল, ও যখন চলে গেল, ভাগ্যিস সেই লোকটা আমাদের মোবাইল দিয়ে হেল্প করলো বলে, নাহলে আমরা দুবোর সাথে আমরা কন্ট্যাক্টই করতে পারছি। আমরা আমরা চলে যাবো, ফালতু সিমটা কেন চেঞ্জ করবো? আমি তো বর্ডারের ওপারে গিয়ে দাঁড়িয়েছিলাম,
যে আমি আর এখানে ঢোকার তো কোনো এবার আমরা ভান্সার অফিসে যেখানে রয়েছি সেখানে আমাদের ইন্ডিয়ান সিম কাজ করছে না, নেটওয়ার্ক নেই। তখন ওইখানে পরিস্থিতিতে একজন ওনারা ভান্সার বানাতে এসেছিলেন, ওনারা নেপালের প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার আছে, তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে ফোন করে অ্যাকচুয়ালি সত্যি খুব সাহায্য করেছে। মোবাইলটা ফোন দিল থেকে ফোন করে আমরা এই ধ্রুবদাকে ফোন করি, করে তাকে আবার ভান্সার অফিসে ডাকি। তার মধ্যেও আবার কি ধ্রুববাবু রাগ, আমি যাবো না, অনেক মানভঞ্জন করে তাকে ডেকে আনতে এটা স্বাভাবিক, ওইখানে ওই রকম পরিস্থিতিতে হ্যাঁ, আপনারা অতটা দূর বুঝছেন না। থেকে আমরা ওই বৃষ্টি হওয়াটা মাথায় নিয়ে ওই রকম ভাবে আমরা একটা আনন্দ নিয়ে একটা জার্নি করতে এসেছি, ট্রাভেল করতে এসেছি, একটা নতুন কান্ট্রিকে আমরা এক্সপ্লোর করব, তার সৌন্দর্য দেখব, এটা নিজেদের একটা জীবনের সাথে জড়িয়ে থাকবে। আর সেইখানেতে এই এন্ট্রি গেটের মুখেই একটা দেশের, সেখানে যদি এরকম একটা কিছু সিচুয়েশন হয়, অ্যাকচুয়ালি কথাই তো বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। একদমই একদম। সেই ইমপ্রেশনটা আমাদের একটু খারাপ হয়ে গেল, এটাই দুর্ভাগ্য। হ্যাঁ, এরপর শত ভালো হলেও আমরা হয়তো এই কথাটাই বলবো যে আমাদের এন্ট্রির মুখে কিন্তু এই জিনিসটা আমাদের ফেস করতে হয়েছিল। এটা 100%, ওইখানে প্রায় 2 ঘন্টা কি তার বেশি বোধ হয়। 4:30 আমরা ওখানে পৌঁছেছিলাম, আমরা ওখান থেকে বেরিয়েছি 6:30টার সময়। হ্যাঁ, এবার ভান্সার অফিসে যারা অফিসার দায়িত্বে কাজের দায়িত্বে আছেন, আমরা তো সবার সাথে তো পরিচয় হয়নি। আমরা পার্টিকুলার যে টাইমটাতে গেছিলাম, যিনি কাজটা করছিলেন তিনি কিন্তু পরিষ্কার বোঝা গেছে, তিনি পরিষ্কার মুখে না বললেও তিনি কিন্তু ওই বাইরের ব্রোকারদের সাথে ওনাদের কিন্তু এই ব্রোকার গুলো ঠান্ডা হয়ে গেল, বেরিয়ে চলে গেল রুমের বাইরে থেকে, বোধহয় ওদের উপরে চাপ থাকে কোন কারণে চলে গেল। তারপর যখন তাকে আমি এসব বোঝাতে শুরু করলাম, তখন তিনি বললেন যাইয়ে বুলা নাই, এইটা মেনে নিতে পারা যায় না। এমনকি আমাদের বাইকের যে পারচেজ বিলটা, সাধারণত গাড়ির ইন্স্যুরেন্স, পলিউশন, স্মার্ট কার্ড, নর্মালি এইটা থাকলো, কিন্তু তার সাথে আমাদের গাড়ির পারচেজ বিলটাও আমাদেরকে দেখতে চাওয়া হয়েছে, অরিজিনাল পারচেজ বিলটা। মানে জাস্ট এগুলো হ্যারাসমেন্ট, কেননা ভিতরে যাওয়ার পরে এগুলো কিছু দেখেনি, শুধু আমাদের নিয়ে যেতে বলেছি। কার্ডটা দেখবো, আমরা নিয়ে যাওয়ার পরে ওগুলো কিছু দেখি, কিন্তু ওইগুলো না থাকলে পুরো পরিষ্কার বাইরে বলে দেওয়া হয়েছে যে ওইগুলো না থাকলে। কিন্তু সব শেষ মেশ এই হার্ডেল গুলো ক্রস করে আলটিমেট আমরা চলে এলাম বীরগঞ্জে। এখন আমরা বীরগঞ্জে এসেছি। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। হ্যাঁ, ওনার শরীরটা একটুখানি এই গরমের মধ্যে, গরম, তার থেকে বড় কথা পুরো ব্যাপারটাই হয়েছিল ভান্সারের অফিসে। ভান্সারের অফিসে কোনো ফ্যান ছিল না, ছিল খুব গরম ছিল। আর ওই গরমে গরমে গরম হয়ে গেছে ব্যাপারটা, গরমে গরম হয়ে গেছে ব্যাপারটা। মানে মাথা গরমের একটা জায়গা থেকে গিয়ে আর ওয়েদারের গরমের একটা জায়গা থেকে গিয়ে গরম 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 হয়ে গেল। যার জন্য আমরা এই হোটেলটায় গেলাম। এর রুম রেন্ট হচ্ছে পার ডে 2200 টাকা বলেছিল, এসি রুম, নেপালি কারেন্সি, ডাবল বেড, হ্যাঁ নেপালি কারেন্সিতে। গরম জল টরম জল সবই রয়েছে, খাবার টাবার সবই রয়েছে, সব ঠিকঠাক আছে। ওগুলো আর দেখিয়ে আপনি সবাই দেখে, আপনারা নাইবা দেখলেন, আমরা নাইবা দেখলাম। তবে ব্যবহার এদের খুব ভালো। 2200 বলেছিল, আলটিমেটলি এরা 2000 টাকায় করে দিয়েছে। পার্কিং এর ব্যবস্থা আছে, পার্কিং হোটেলের সামনে নেই, কিন্তু একটু এদেরই পার্কিং, এদেরই জমিতে পার্কিং অন্য জায়গায় আছে এবং আন্ডার শেড। ওরা আমাদের বাইকগুলো গুছিয়ে ভালোভাবেই রেখেছে, যে পার্ক করে এসেছে। ব্যাস, আপাতত আজকের আপডেট এটাই। আজকে সকালবেলা আমাদের আপডেট হচ্ছে এখান থেকে পোখরা যাওয়ার ডিসিশন নেওয়া হয়েছে। সেখানেও আবার আমাদের একটা কথা, কালকের ওয়েদার আবার কিরকম থাকে দেখা যাক। সেটাই এখন সবকিছু ডিপেন্ড করছে ওয়েদারের। জয় বাবা মুক্তিনাথ বলে বেরিয়ে যাবো, দেখা যাক। সকালবেলা তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওর উপরে চোখ রাখুন, লাইক সাবস্ক্রাইব। এটা একটু করতে ভুলবেন না প্লিজ, কারণ প্রচুর কষ্ট হচ্ছে এই ভিডিওটা আপনাদের সামনে আনতে গিয়ে। চলো, গুড নাইট।